তো দেখো আমি এখন রাত্রিবেলা প্রায় 12:30টা বাজে, তখন চলে এসেছি বিছানা থেকে উঠে। কিছুতেই ঘুম আসছিল না, তোমাদের একটু হাই করে দিলাম। তো কালকে যেহেতু ওর খাবার দিতে হবে অফিসে যাওয়ার আগে, তো আমার শরীরটা ভালো লাগছিল না, তাই ভাবলাম কি আজকে একটু বেড়ে রেখে দিই, তাহলে ও নিয়ে চলে যেতে পারবে বাই চান্স যদি আমি উঠতে না পারি। তো ও রোজ সকালে মুড়ি ছাতু নিয়ে যায়, ওটাই এখন খায় সকালবেলা। এখন রুটি ফুটি কিছু খেতে পছন্দ করে না, তো মুড়ি ছাতুটা আমি ওকে বেড়ে দিলাম। তারপরে এরপর আমি এই রান্নাটা আজকে রাতেই করে রেখেছিলাম, যাতে কালকে সকালে আমাকে অসুবিধায় পড়তে না হয়। তো যেই সকালে রাতে আজকে আমি রান্না করেছিলাম হলো পাবদা মাছের ঝোল, যেটা মানে আমার পাতলা করে ঝোল, আমার ছেলেও খেতে পারবে আমিও খেতে পারবো। কারণ এখন আমি চেষ্টা করছি ছেলেকে আমরা যা খাচ্ছি সেই রকমই খাওয়ানো। ঝাল যেহেতু আমরা ঝাল ছাড়াই খাই, সেই রকমভাবে ওকে খাওয়ানোর চেষ্টা করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাছের ঝোল বেড়ে নিচ্ছি, তো ওকে দিয়ে দেবো একেবারে। এটা ফ্রিজে আমি ঢুকিয়ে রাখবো, কারণ যা গরম পড়েছে এরপর ভালো থাকবে কি না তার ঠিক নেই, তাই ও ফ্রিজে ঢুকিয়ে নেবো। ওদের ওখানে ইন্ডাকশান আছে, ও গরম করে খেয়ে নিতে পারবে। আর ভাতটা আমি করিনি, কারণ ভাতটা নষ্ট হয়ে যায়, যতই ফ্রিজে রাখি যাই হোক ভাতটা নষ্ট হয়ে যায়। ও ওখান থেকে ভাত কিনে নেবে হসপিটাল থেকে। তো আমি এক মনে দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা, মাছটা বেড়ে নিচ্ছি। আর পাবদা মাছ না আমি তুলতে পারি না, যেরকম ভাজতেও ঠিকমতো পারি না। তবে কালকে আমি একটা টিপস দেখেছি ফোনে, তো সেই টিপসটা করে আমি ঠিক মাছটা গোটা গোটা তুলতে পেরেছি। তো এই দেখো মাছটা হাত দিয়ে আমি কড়াই থেকে তুলে নিলাম, নাহলে ভেঙে যাচ্ছিলো।